আর স্কিনে কোনো ক্রনিক ডিজিজ নেই তো? মানে ক্রনিক বলতে যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে, দেখা গেলো আপনার দাঁত চুলকানি হাজা এসব কিছু রোগ রয়েছে যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে, কিন্তু আপনার সেটা প্রপারলি ট্রিটমেন্ট না করে শুধুমাত্র ওই এক্সটার্নাল কিছু মলম এসব ইউজ করলেন। খুব ভালো কথা, সেগুলো ইউজ হলো এবং সেগুলো হয়তো চাপা পড়ে রইলো, সেগুলো ফুললি রিকভার হলো না। তো সেক্ষেত্রে আপনার তখন সমস্যা হতে পারে যে শরীরে অন্য কোনো রোগ হলো, সেই রোগটার ক্ষেত্রে তখন আপনি হয়তো ট্রিটমেন্ট করছেন, কিন্তু দেখলেন যে মেডিসিন কাজ করছে খুব স্লোলিভাবে। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার যদি পার্মানেন্টলি কোনো স্কিন ডিজিজ থাকে, তাহলে শরীরে অন্য কোনো রোগ হলে সেই রোগ রিকভার করতে প্রচুর সময় লাগবে। কারণ সেই অন্যান্য যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনার শরীরে খুব স্লোলিভাবে কাজ করবে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যদি পার্মানেন্টলি ক্রনিক ডিজিজ স্কিন ডিজিজ থাকে, যেমন দাঁত চুলকানি হাজা, এসব হয়তো অনেক বছর ধরে রয়েছে, আর আপনি অলওয়েজ শুধু ট্রাই করে যাচ্ছেন যে বিভিন্ন ধরনের এক্সটার্নাল মলমগুলো ইউজ করছেন এবং সেটাকে ফুললি রিকভার করছেন না, তাহলে মনে রাখবেন যে আপনি মস্ত বড় ক্ষতি করছেন। সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে আপনার সেই স্কিনের যে ক্রনিক ডিজিজটা রয়েছে সেই ক্রনিক ডিজিজটা অবশ্যই মানে রিকভারি করার চেষ্টা করতে হবে, যাতে ফুলফিল রিকভার হয়। তাহলে সেক্ষেত্রে আপনার শরীরে যে কোনো রোগ যে কোনো মুহূর্তেই যদি হয়, তখন দেখবেন আপনি সেই রোগের যদি ট্রিটমেন্ট করেন, দেখবেন মেডিসিন খুব সহজেই কাজ করবে এবং আপনার সেই নতুন যে রোগটা হলো সেটা খুব সহজেই রিকভারি করা যাবে। তাই সে বিষয়ে সাবধান থাকবেন। তাই এই স্কিনের যে ক্রনিক ডিজিজগুলো রয়েছে সেগুলো থেকে আপনি সাবধানে থাকবেন এবং সেগুলোর প্রপারলি ট্রিটমেন্ট করবেন। শুধুমাত্র এক্সটার্নাল নয়, ইন্টারনাল ট্রিটমেন্টও করে আপনি সেটা রিকভারি করুন এবং খুব ভালো মতো সুস্থ থাকুন। আর অবশ্যই সেরকম যদি ক্রনিক স্কিন ডিজিজ থাকে, অবশ্যই আপনি ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিন।